হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের ঢ্যাঁড়সের একটা তরকারি রেসিপি। এই ঢ্যাঁড়সের তরকারিটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে একই মাপ অনুযায়ী ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে ঢ্যাঁড়সটাকে দুবার ধুয়ে নেব। ঢ্যাঁড়সটা কাটার আগে অবশ্যই তার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিও, না হলে ঢ্যাঁড়সটা বেশ হরহরে হয়ে যাবে আর তরকারিটাও খেতে ভালো লাগবে না। তাই কাটার আগে ঢ্যাঁড়সটাকে ধুয়ে নিলাম। এবারে দেখো ঢ্যাঁড়সের মুখটা আর এই পেছনের দিকটা কেটে দুটুকরো করে নিলাম। এই রকমভাবে সব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নেব আর দুটুকরো করে দেখে নেব ভেতরে কোনো পোকা আছে কি না। একই মাপ করে সব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো দুটো মাঝারি সাইজের আলু, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম। এবারে ঢ্যাঁড়সগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা ভাজার মতন স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আমি ঢ্যাঁড়সটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। ওই তেলে ফোড়নের জন্য দিলাম হাফ চামচ সাদা গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে, আর দিলাম 1 চামচের মতন রসুন কুচি। দুটো বড় সাইজের রসুন কোয়া আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যখন দেখবে ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ আসছে, তখন দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই সবজিটার মধ্যে বেশ অনেকটাই পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভেজে আমি গ্যাসটাকে একদম লোতে করে দেব। দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে লোতে করে দিলাম। দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো, হাফ চামচ আদার পেস্ট, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে এটা হতে দেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করব না। গ্যাসটাকে স্টিমে রেখে চাপা দিয়ে যদি এই রান্নাটা করা হয়, দারুণ স্বাদ হয়। কিছুক্ষণ পর দেখো দিয়ে দিচ্ছি আগে থেকে যে ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে আবার চাপা দিয়ে এটা হতে দেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তা না হলে কি হবে, যেহেতু আমি এটা জল দিইনি একটুকু, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাঝের মধ্যে একটু চাপাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। প্রায় 10 মিনিটের পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে, তাহলে এর মধ্যে 1 চামচ চাট মশলা ব্যবহার করতে পারো। আমচুর পাউডার দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আর 1 মিনিটের মতন রেখে দেবো। 1 মিনিটের পর চাপাটা খুলে নিলাম। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ঢ্যাঁড়সের তরকারি। একবার আমার মতন করে আমচুর পাউডার দিয়ে এই ঢ্যাঁড়সের তরকারিটা বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি বেশ ভালো লাগবে।
পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।